ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। শুরু করা যাক ক্লাস 10 গোলকের পার্ট 5 নিয়ে। যারা 4টি পার্ট দেখেছো অবশ্যই তাদের এই পার্টটা ভালো লাগবে। যারা দেখোনি ইতিমধ্যে দেখে নাও। শুরু করা যাক গোলকের 15 দাগের এর এমসিকিউ নিয়ে। দেখো, গোলকের বলেছে 2r একক দৈর্ঘ্য বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। এটা আমরা জানি। তাহলে 4/3 পাই আর এর জায়গায় কি বলেছে? 2r হোল কিউব। তাহলে কি? তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 8r কিউব। তাহলে কত বেরোচ্ছে? 4×32 3 পাই আর কিউব। 32/3 পাই আর কিউব কোন অপশনে আছে? দেখো, এ অপশনে আছে। 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলেছে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1/8 আর বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? একটি গোলকের ব্যাসার্ধ বড় হাতে 8 ধরছি, আরেকটা গোলকের ব্যাসার্ধ ছোট হাতে 8 ধরছি। তাহলে সেই হিসাবে কি পাবো? তাদের বলেছে নিরেট গোলকের আয়তন, দুটি গোলকের আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 পাই, এখানে আর বড় হাতে আর কিউ ইস টু 4/3 পাই ছোট হাতে আর কিউ। সেটা সমান সমান কত বলেছে? 1:8। তাহলে 4/3 পাই, 4/3 পাই চলে গেল। তাহলে কি লিখবো? আর কিউ ইস টু ছোট হাতে আর কিউ সমান সমান 1:8। তাহলে অতএব ছোট বড় হাতে আর সমান সমান ছোট হাতে আর, এটা ঘন করলে 1, এখানে ঘন করলে 2 হয়। তাহলে এখানে কত? বড় হাতে আর পেয়েছি কত? 1, আর ছোট হাতে আর পাচ্ছি 2। তাহলে এখানে কি বলেছে? সমগ্র বক্রতলে ক্ষেত্রফল অনুপাত 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই বড় হাতে আর স্কয়ার মানে 1 স্কয়ার ইস টু 4 পাই এখানে ছোট হাতে আর মানে 2 স্কয়ার। তাহলে এখানে 4 পাই চলে গেল। তাহলে 1 স্কয়ার ইস টু 2 স্কয়ার সমান সমান 1:4। কোন অপশনে আছে? দেখো, বি অপশনে আছে। এবার 3 নম্বরে দেখে চলো। দেখো, 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমতল। তাহলে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সেটা হচ্ছে 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার। তাহলে 3 পাই ইন্টু আর এর জায়গায় কত বলেছে? 7। তাহলে 7 স্কয়ার। তাহলে 3 ইন্টু 7 7 কত? 49 পাই। তাহলে 3 লাম 27, 3 4 12, 147 পাই। কোন অপশন আছে? দেখো, অপশনে তোমার সি নম্বর অপশনে আছে। এবার আইভি দেখো, আইভিটা একইভাবে 2 এর দাগের মতো। এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? তাহলে একটা যদি আর হয় আর একটা যদি ছোট হাতে আর হয় ব্যাসার্ধ, তাহলে 4 পাই বড় হাতে আর স্কয়ার ইস টু 4 পাই ছোট হাতে আর স্কয়ার, সেটা সমান সমান কত হচ্ছে? 16:19। তাহলে 4 পাই চলে গেল। তাহলে থাকে বড় হাতে আর স্কয়ার ইস টু ছোট হাতে আর স্কয়ার সমান সমান 16:19। অতএব বড় হাতে আর ইস টু ছোট হাতে আর সমান সমান 4:3। তাহলে আমার আয়তনের অনুপাত চেয়েছে 4/3 পাই আর কিউব। তাহলে লিখবো 4/3 পাই আর মানে কত? এখানে আর হচ্ছে 4। তাহলে 4 কিউব ইস টু 4/3 পাই, এখানে ছোট হাতে আর মানে হচ্ছে 3। তাহলে 4 পাই চলে গেল। 4 কিউ মানে কত? 4 4 16, 64 ইস টু 3 কিউ মানে 27। কত নম্বর অপশন আছে? দেখো, এ নম্বর অপশনে আছে। আর ভি এর দাগে চলো। এখানে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কি জানি? 4 পাই আর স্কয়ার। সেটা সমান সমান কি? আয়তনের 3 গুণ। তাহলে 3 ইন্টু আয়তন কি? সূত্র কি? 4 পাই ইন্টু আর কিউব। বোঝা গেল? তাহলে 3 3 কেটে গেল, এখানে 4 থাকে, 4 পাই আছে, 4 পাই আর 4 পাই কাটলো, এখানে আর কিউ থেকে আর কিউ চলে গেলে এখানে আর থাকে না, 1 থাকে। তাহলে অতএব আর সমান সমান 1 একক। বললো কোন অপশন আছে? এ অপশনে আছে। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল 1 2 3 4 5। সূত্রগুলো জানলে আর ক্যালকুলেশন টেকনিক জানলে তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি করতে পারবে। তারপর দেখো, সত্য মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে? তাহলে ব্যাসার্ধ যখন আর, ধরি ব্যাসার্ধ আর, তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব। বোঝা গেল?
যখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, মানে ব্যাসার্ধ যখন 2r হচ্ছে, তখন কত আয়তন কত হচ্ছে? 4/3 পাই 2r কিউব। বুঝে গেল? আর এর জায়গায় 2r, তাহলে কত হচ্ছে? 4/3 পাই, এখান থেকে কত? 2/3 8 r কিউব। তাহলে 8টাকে একদিকে সরিয়ে আনি, তাহলে 4/3 পাই r কিউব। দেখো যখন দ্বিগুণ করা হচ্ছে আয়তন কত হচ্ছে? আগের আয়তনে 8 গুণ, এখানে বলেছে দ্বিগুণ, তাহলে এই অপশনটা ঠিক নেই। তাহলে এটা কি হবে? এটা লিখবো মিথ্যা। 2 নম্বরে দেখো বলেছে অর্ধগোলকের বক্রতল। অর্ধগোলকের বক্রতলের সূত্র কি? 2πr²। 2πr², এটা আমরা জানি। তার আয়তন অনুপাত চেয়েছে, তার একটা যদি বড় হাতে আর ধরি, আরটা ছোট হাতে আর, তার স্কয়ার ইজ টু 2π ছোট হাতে r², সেটা সমান সমান কত বলেছে? 4:9। 2π চলে গেল, তাহলে r² ইজ টু ছোট হাতে r² সমান সমান 4:9। তাহলে অতএব r সমান সমান 2:3। অর্থাৎ প্রথম গোলকের ব্যাসার্ধ 2, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 2:3। তাহলে এখানে বলেছে ওই অনুপাত 2:3। তাহলে এই বিবৃতিটা অবশ্যই সত্য। শূন্যস্থানে দেখো এটা একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? অবশ্যই সেটা হচ্ছে গোলক। আর অর্ধগোলকের সমতলের সংখ্যা 2টি তল আছে, একটা সমতল একটা বক্রতল, অবশ্যই একটি তল। আর 3 নম্বরটা হচ্ছে কি? অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 আর এর সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr², তাই না? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হচ্ছে 3πr²। তাহলে 3π ইন্টু আর এর মান কত এখানে বলেছে? 2r হোল স্কয়ার। তাহলে 3π ইন্টু 4², তাহলে হচ্ছে 12πr²। আমার এখানে কিন্তু πr² দিয়েছে, তার আগে 12, শূন্য স্থানে অবশ্য 12 বসবে। আশা করছি তোমরা এই ভিডিওতে মাধ্যমে এই 15 দাগে এবিসি এই 3টে জিনিস খুব সহজে বুঝে গেছো। এখানে কিন্তু ক্যালকুলেশনটাকে খুব শর্টকাটে আনতে হবে, খুব বেশি লেখার প্রয়োজন পড়ে না, উত্তরটা ঠিকঠাক হলে হয়ে যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।